বন্ধুরা দেখুন আমাদের কাবাব কিন্তু তৈরি। এখন আমরা এগুলোকে খাওয়ার জন্য প্রস্তুত করব। বন্ধুরা আজকে আমার রান্নাঘরে শিক কাবাব হচ্ছে। তো দেখুন এটা হচ্ছে শিক কাবাব রান্না চলছে। এখানে মুরগির মাংস সহ টমেটো বেগুন সবই আছে, এবং আমি শুধুমাত্র ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই কারণে যে শহরের ভিতরে বাসায় বসেও কিন্তু নিজে রান্না করেও কিন্তু এভাবে কাবাব তৈরি করা যায়, যার কারণে কিন্তু দেখুন আমরা বারবিকিউ সেট নিয়ে এসেছি। এটাই আমরা রান্না করব, তাই না মা? আমার মা রান্না করা শুরু করে দিয়েছে অলরেডি। হ্যাঁ এটা কি? হ্যাঁ বারবিকিউ সেট। হ্যাঁ আমরা আজকে এটাতে রান্না করব। মামা একটু রান্না করো, তো রান্না করো, ওইটা দিয়ে রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ আমরা এখন রান্না করব। তো দেখুন আমরা এই যে মশলা রেডি করতেছি। মশলাগুলো রেডি হয়ে গেলেই আমরা এগুলো দিয়ে রান্না করব। এটা হচ্ছে আমাদের চিকেন। আজকে নতুন কিনলাম তো তাই অল্প অল্প রান্না করব চিকেন। আর এই হচ্ছে মশলা, এগুলো দিয়ে শিকের ভিতর দিয়ে রান্না করব। তো আপাতত আমার মা শুধু শুধু রান্না করুক আর আমি পুরোটা রান্না করে আপনাদের দেখাবো। তো ধৈর্য ধরে দেখুন বন্ধুরা, ঠিক আছে? হ্যাঁ এখন রাখি, মশলাগুলো বেটে নিই, সবগুলো ঠিকঠাক করে প্রসেস করে নিই, আপনাদের তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা প্রথমে এই কাঠিগুলোকে ভালো করে ধুয়ে নেব, জালিটাকে ভালো করে ধুয়ে নেব। এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এই যে হচ্ছে চুলা, আমরা প্রথমে ঢাকনাটা তুলে নিয়ে এতে দেখাচ্ছি পুরোটা। এইখানে হচ্ছে কয়লার ছাইটা জমা হয়, আর এটা আমরা এটার উপরে কয়লাটা দেব। তো এই যে দেখুন কয়লা, আমরা কয়লা নিয়ে এসেছি। আমি এখানে কিছু কয়লা দিয়ে দেব। প্রথমে কয়লাগুলোকে সাজিয়ে নিই। তো দেখুন কয়লা আমাদের সাজানো হয়ে গেছে। তো দেখুন আমি চুলাটাকে পাতিয়ে নিলাম ঠিক করে, কয়লাটার ভিতরে দিয়ে দিয়েছি। এই যে হচ্ছে মশলা, আমি এবার মাংস মশলা দিব, মশলাগুলো মাখিয়ে নেব। তার আগে আমি এই সম্পূর্ণ মশলাগুলো আগে একসাথে মিক্সড করে নেব। যেহেতু এখানে হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়া, আদার বাটা, রসুন, পেঁয়াজ সব বাটা এবং সব মশলা আছে। এটা হচ্ছে গরম মশলা বেটে নিয়েছি সব। তো আমি দেখুন শিকও নিয়ে এসেছি, জালিও নিয়ে এসেছি। তো আমি আজকে শিকগুলো এভাবে জালির উপরে দিয়ে করব, যেহেতু অল্প রান্না তাই আমি এভাবে জালির উপরে দিয়ে করব। তো তার আগে আমি মাংসগুলো মশলা দিয়ে মেখে নিই। কিন্তু এই সবজিগুলোকেও পুড়িয়ে নেব, কারণ বেগুন টমেটো পোড়া ভর্তা খুব অসাধারণ লাগে। আমি মাংসগুলোর সাথে এটাও আমি আপনাদের পোড়ানো দেখাবো। তো আমি এখন মশলা মাখিয়ে নেব মাংসগুলোতে। আগে আমি মশলাগুলোতে হাত দিয়ে মশলাগুলো সব মাখিয়ে নিচ্ছি। তো মশলা মাখানো শেষ, এটার ভিতরে আমি মাংসগুলো দিয়ে আবার মাখাবো। তো দেখুন মাংসে মশলা মাখানো শেষ, আমি এটা এখন সিকে ভরে নেব। সবগুলোই আমি এক এক করে সিকে ভরে নেব। প্রথমে একটা সিক নিয়ে নেব। তো এরকম করে করে আমি সিকে ভরে নেব সবগুলো। তো দেখুন মাংসগুলো সিকে ভরা হয়ে গেছে যে, আর এদিকে সবজিগুলো সিকে ভরা হয়ে গেছে। আমি এবার চুলায় জালটা ধরিয়ে আমি এগুলো বসিয়ে দেব। তো
তো দেখুন আমার সব কিছু রেডি। আমি এখন চুলায় জালটা ধরাবো, তারপরে রান্নাটা শুরু হয়ে যাবে। তো ঘরে বসে এরকম কাবাব তৈরি করতে চাইলে আপনারাও এভাবে করতে পারেন। বন্ধুরা, এমন প্রস্তুতি কেমন লাগছে আর এমন ভিডিও কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন। ঘরের ভিতরে কাবাব বানানো হচ্ছে, শিক কাবাব। তো দেখুন আমি এবার চুলাটাকে জ্বালিয়ে দেব। তো দেখুন আমি প্রথমে কিছু কয়লা দিয়েছি, তারপরে চুলাটাকে আপাতত ধরানোর জন্য আমি কিছু নারকেলের ছোবলা এবং পেপার দিয়েছি, এরপরে আবার কয়লা দিয়েছি। এবার আমি আগুনটা ধরিয়ে দেব, এরপরে হচ্ছে রান্না শুরু। তো এখন চুলাটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কয়লাটাকে ভালো করে তাপ দিয়ে আমি মাংসগুলোকে বসিয়ে দেব। তো এবার দেখুন আমি শিকগুলোকে বসিয়ে দেবো এরকমভাবে এক এক করে। যেভাবে কিন্তু আস্তে আস্তে করে এটা হতে থাকবে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার পদ্ধতি আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন কিন্তু অবশ্যই। তো বন্ধুরা, আমি যেহেতু প্রথম রান্না করছি, তো আমি একটু সুবিধার জন্য জালিটাকে নামিয়ে রাখলাম এবং এভাবেই দিলাম শিক দিয়ে। তো যেহেতু প্রথম রান্না করছি, প্রথম মানে এই চুলাটা প্রথম করলাম, যার কারণে সুবিধার জন্য আমি একটু এভাবেই দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ আমার রান্নাঘরে বসেই এই ইয়েটা করছি। আপনারাও চাইলে এভাবে আপনাদের রান্নাঘরে বসে এভাবে করতে পারেন, কিংবা বেলকনিতে যেও করতে পারেন। দেখুন আমার জালটা কিন্তু অলরেডি ধরে গেছে এবং রান্নাটাও কিছুটা কিন্তু হয়ে আসছে। মাঝে মাঝে এগুলোকে ঘুরিয়ে দেব। দেখুন সুন্দর কিন্তু হয়ে আসছে। দেখুন বেগুনগুলো সুন্দর হয়ে আসছে। এই পাশে জালটা একটু কম আসছে, যার কারণে এটা একটু কম। তো এদিকে কিন্তু দেখুন বেগুন পোড়া হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু মাঝে মাঝে বাতাস দিতে হবে, তা না হলে কিন্তু আগুন না তাপ না হলে কিন্তু রান্নাটা ভালো হবে না। যত তাপ ভালো উঠবে রান্নাও কিন্তু তত ভালো উঠবে। তো মাঝে মাঝে কিন্তু এভাবে ঘুরিয়ে দেবো মাংসগুলোকে।
তো আজকে আমার রান্নাঘরে বারবিকিউ রান্না হচ্ছে, কাবাব, চিকেন কাবাব, চিকেন। এবং তো দেখুন আমি এভাবে পাতিয়ে নিয়েছি সবগুলো রান্না, এদিকে রান্না চলছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাবেন। আমার ছাই চিকেন এসে রান্না করছি। এখন মাংস থেকে তেল ঝরা শুরু করছি। যেহেতু মাংসটা অনেকটা হয়ে গেছে, আমি সিক বদল করে করে এটাতে এই পেশে দিলাম। এটার মাঝে মাঝে কিন্তু এভাবে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু এক সাইড পোড়া হবে আর এক সাইড হবে না। তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।